জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন স্থাপনা এবং উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা কেন্দ্রকে এই হামলার লক্ষ্যবস্তু করা হয়। এর আগে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাবের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আবাদান, বন্দর আব্বাস, আবু মুসা, কিশ ও কেশম দ্বীপ এবং বুশেহর প্রদেশ সহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা কেন্দ্রকে এ হামলার লক্ষ্যবস্তু করা হয়। পূর্বাঞ্চলীয় সময় বুধবার রাত ৮টায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা শুরু হয় বলে এক্সপোস্টে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই এই হামলা বলে দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই ইরানের ওপর এই হামলা চালালো সেন্টকম। এর আগে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকের ২০ যোদ্ধা ও ইরানের ৬ উপদেষ্টা নিহত হন। এরপরই ইরানের ওপর সবশেষ এই হামলা চালালো মার্কিন বাহিনী। হামলার পাশাপাশি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ দফায় ইরান সংশ্লিষ্ট ৮টি ট্যাঙ্কার ও ১০টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় আনা হয়েছে। মার্কিন অর্থ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বলেছে, যতদিন মার্কিন হুমকি অব্যাহত থাকবে ইরানের পক্ষ থেকেও প্রতিরোধ চলতে থাকবে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরান সহ সংঘাতের সকল পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি চান পাকিস্তান ও কাতার সহ মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় আবারও কূটনৈতিক উদ্যোগ ফিরে আসুক। বুধবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতিসংঘ মহাসচিবের ডেপুটি স্পোকসপারসন ফারহান হক। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।